29 নাম্বার ম্যাথে 10 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এন্ট্রপির পরিবর্তন কত হবে? আমরা জানি যে তাপমাত্রা যখন পরিবর্তন করি, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমার ডিএস এর ভ্যালুটা আসে হচ্ছে ms ln T2/T1। এখন এখানে আমাদের পানির ভর দেয়া আছে হচ্ছে 10 গ্রাম, তাহলে 10/1000 এস পানির ক্ষেত্রে এস এর ভ্যালু হচ্ছে 4200 লন T2/T1। আমরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 40 ডিগ্রি সেলসিয়াস বানাইছি, তাহলে T2 হচ্ছে 40 প্লাস 273 আর আমার T1 হচ্ছে 273। ভ্যালু যদি বসায় দেই 10/100,000 ইন্টু হচ্ছে 4200 ইন্টু হচ্ছে আমাদের লন 273 প্লাস 240 ডিভাইডেড বাই হচ্ছে 273 5.74 জুল পার কেলভিন। 30 নাম্বার ম্যাথে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 6 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকেই আমরা হচ্ছে জাস্ট অবস্থার পরিবর্তন করছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে। তাহলে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ডিএস ইকুয়াল ml/t। এখানে যেহেতু বাষ্পের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে এলভি। এখন এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6 কেজি, আর এলভি হচ্ছে আমরা জানি 2268000 ডিভাইডেড বাই 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে 100 প্লাস 273। 6 ইন্টু 2268000 ডিভাইডেড বাই হচ্ছে 373। আচ্ছা, 36482 জুল পার কেলভিন। 31 নাম্বার ম্যাথে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 1/6, তাপগ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমালে দক্ষতা হচ্ছে 1/3 হয়। তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে আগের দুইটা ম্যাথ ছিল এরকম সেম, এরকমই 1/6 ইকুয়াল দেয়া আছে হচ্ছে 1/T2/T1। এখানে আমাদের গ্রাহকের তাপমাত্রা T2, উৎসের তাপমাত্রা T1। এখন এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর 2 নাম্বার ইকুয়েশন অনুযায়ী 1/3 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস আমরা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমাবো, তাহলে মাইনাস হচ্ছে 65 ডিভাইডেড বাই T1। এখান থেকে আমরা পাই 1 মাইনাস T2/T1 প্লাস হচ্ছে 65/T1, অর এইটার ভ্যালু হচ্ছে আমাদের 1/6, তাহলে 1/3 ইকুয়াল হচ্ছে 1/6 প্লাস 65/T1, অর 1/3 মাইনাস 1/6 ইকুয়াল হচ্ছে 65/T1, অর 6। এখন হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 2 মাইনাস 1, তাহলে 1/6 ইকুয়াল হচ্ছে 65/T1। T1 এর ভ্যালু আমরা বলতে পারতেছি 65 ইন্টু 6, 65 ইন্টু হচ্ছে 6, 390 কেলভিন। আর প্রথম ইকুয়েশনে যদি আমরা ভ্যালুটা বসায় দেই 1 মাইনাস T2/390, সেখান থেকে আমরা T2 ইকুয়াল বলতে পারি হচ্ছে 390 ইন্টু 5/6। 390 ইন্টু 5/6 করলে 390 ইন্টু 5/6 325 কেলভিন। 325 কেলভিন। 32 নম্বর ম্যাথে আদর্শ তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট আয়তনের শুষ্ক গ্যাসকে সমষ্ণ অবস্থায় রুদ্ধতাপ অবস্থায় 3 গুণ আয়তনে প্রসারিত হতে দেওয়া হলে প্রতি ক্ষেত্রে চূড়ান্ত চাপ কত হবে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে যদি চূড়ান্ত চাপ বের করি, প্রথম অংশে আমাদের সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমাদের তাপমাত্রার সাথে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2, অর আমাদের এখানে যেহেতু চূড়ান্ত চাপ বের করবো P2 ইকুয়াল P1 V1 বাই V2, তাহলে P1 এর ভ্যালু আমাদের দেয়া আছে হচ্ছে আদর্শ তাপ ও চাপে, তাহলে এইটা হচ্ছে 101325 ইন্টু হচ্ছে V1 বাই V2। এখন যেহেতু 3 গুণ আয়তনে প্রসারিত করছি, তাহলে V1 নিচে হবে 3 V1,
সেখান থেকে 10.325 ভাগ হচ্ছে 3, ভ্যালু আসতেছে 33,775 প্যাসকেল। আর দ্বিতীয় অংশে যখন রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে করব তখন আমাদের P2 ইকুয়াল সূত্র হচ্ছে P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা। তাহলে P1 এর ভ্যালু হচ্ছে 101325 আর এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার গামার ভ্যালু হচ্ছে আমরা আদর্শ চাপ আয়তনের গ্যাসকে, আচ্ছা এখানে কোনো ভ্যালু দেয় নাই, তার মানে 1.4 ধরে নিতে হবে। 101325 ইন্টু হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1.4, 21764 প্যাসকেল।